সোনামুড়ায় ধান ক্রয় করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সাময়িক উত্তেজনা। ৫% ধান বাদ দেওয়ার অভিযোগ উঠছে ক্ষুব্ধ কৃষকদের কাছ থেকে। ২৩শে আগস্ট সোনামুড়া এগ্রি মার্কেটে শুরু হয়েছে সরকারি উদ্যোগে ধান ক্রয়ের প্রক্রিয়া। আর এই ধান ক্রয় প্রক্রিয়া চলবে দুদিন ব্যাপী। যথারীতি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে বাজারে উপস্থিত হন। কৃষকরা ধান নিয়ে এলেও ধানের মান যাচাই করে নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে আপত্তিকর পরিস্থিতি। কৃষকদের পক্ষ থেকে অভিযোগ যে বাজারে ধান নিয়ে আসার পর যদি ৫% ধান বাদ দেওয়া হয় তাহলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। তাদের দাবি আগে থেকেই কত শতাংশ ধান বাদ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলেই সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারতেন। শুনুন ক্ষুব্ধ কৃষকদের প্রতিক্রিয়া। আমার বক্তব্য হলো যে সরকার ধান নিব ভালো কথা, ধান নিব এমন কোনো কথা তারা আগে কইছে না যে এত% আমরা বাদ দিয়ে দেবো। তারা যদি এত% বাদ দেয়, যে 4%, 5%, 3% বাদ দেয়, তাহলে তারা যেহেতু আগে বিএলডব্লিউর অর্ডার দিয়ে দেয় যে হ্যাঁ 1% করে বাদ দেবো, যার ইচ্ছে হতে দাম দিব, যার ইচ্ছে হতে দিত না। আমার বিশেষ করে রিকোয়েস্ট এইটাই রইল যে আমরা যাতে হয়রানি না করবো। ধান আইডেন্টিফাই করে পার্সেন্টেজ বাদ দেয়, তারা মেলারের সাথে লিঙ্ক করিয়া এবং কৃষকদের মারণের জন্য 5% বাদ দিলে 100 কেজিতে 5 কেজি এভারেজ আমরা রায়পুরে 8 থেকে 900 টাকার মধ্যে 800 টাকার মধ্যে ধান রেট পড়বে। আর আমাদের এখানে খরচটা হলো একটা বস্তাতে 25 টাকা বস্তা, গাড়ি আনলোডিংয়ে আমাদের প্রায় 50 টাকার কাছাকাছি যায় পৌঁছে একটা বস্তার খরচ। সেই হিসেবে যদি আমাদের প্রতি 100 কেজিতে যদি আমরা 100 টাকা খরচ পড়ে এখানে আনা পর্যন্ত লেবার এবং এটা নিয়ে, এখন এখান থেকে যদি আরো 100 কেজি আরো 100 টাকা ধান বিক্রি করে আমরা বাজার এখানে। অন্যদিকে ফুড ইনচার্জ রাজ মলসন তিনি জানিয়েছেন যে ধানের গুণমান যাচাই করার পর নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়া হয়। তার দাবি বোরো ধানের ফলন ভালো না হয় দেশের বিভিন্ন জায়গায় সরকারি পর্যায়ে এই ধরনের ধান সাধারণত কেনা হয় না। তবে এফসিআই এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনা হচ্ছে বলে তিনি জানান। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজ মলসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কৃষকরাও সিদ্ধান্তে সম্মতি জানান এবং পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।